দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি। যে ভাই আমার পাশে আছে মিজানুর রহমান, পাবনা থেকে এসেছেন। সত্যি একটা ভালো লাগার বিষয় যে ওনাকে বলতেছিলাম যে আল্লাহর রহমত আসলে চোখে দেখা যায়, ভাইকে দেখলে তাই মনে হয়। যেমন ভাই যে প্রবলেমটায় ভুগছিলেন, অনেক ক্রিটিক্যাল একটা কন্ডিশন ছিল, সেটা হচ্ছে অ্যাজোস্পার্মিয়া। আমরা সবাই জানি অ্যাজোস্পার্মিয়া মানে হচ্ছে শুক্রাণুর পরিমাণ যখন একেবারে নীল থাকে, শূন্য থাকে। সেখান থেকে মিজান ভাই আমার এখানে আসেন, উনি অনেক চিকিৎসা করেছিলেন। করার পরে উনি যখন ফাইনালি হতাশ হয়ে দেশের বাইরে চলে যাবেন, ইন্ডিয়া চলে যাওয়ার জন্য পাসপোর্ট রেডি, হাজব্যান্ড ওয়াইফের চলে যাবেন। ফাইনালি উনি আমার একটা রিভিউ দেখে উনি আমার এখানে আসেন। আসার পরে আমরা অ্যাজোস্পার্মিয়া চিকিৎসার জন্য যে প্ল্যানিংটা ওনাকে দিই, IUUP ইউথ্রাল উত্তরবস্তি, ওনাকে আমরা পরপর 16টা সেশন, না 4টা করে, 16টা সেশন ওনাকে আমরা করাই। 16টা সেশন করার পরে আল্লাহর রহমতে 6 মাস, আরো 2 মাস পরে আমরা ওনার পরীক্ষাটা করাই। পরীক্ষা করার পরে ওনাকে দেখতে পারলাম যে আল্লাহ তাআলার অশেষ রহমতে ওনার শুক্রাণু 2 থেকে 3টা শুক্রাণু তৈরি হয়েছে, তাই না? 2 থেকে 3টা শুক্রাণু তৈরি হয়েছে। পরবর্তীতে ওনাকে আবারও আমরা 2 মাস ওষুধ খাওয়াই, আবার আইইউবির পরে আবারও 2 মাস এবং 2 মাস পরে আমরা আরো মেডিসিনাল ট্রিটমেন্ট চালানোর পরে ওনার রিপোর্টটা আলহামদুলিল্লাহ আপনার স্ক্রিনে ভাসছে। ওনার রিপোর্টটা নর্মাল আসে মানে নর্মোজোস্পার্মিয়া আসে, অ্যাজোস্পার্মিয়া থেকে নর্মোজোস্পার্মিয়া আসেন দীর্ঘ 8 মাস চিকিৎসার পরে। পরবর্তীতে যখন ওনার রিপোর্টটা নর্মাল আসে, তখন আমরা ওনার ওয়াইফকে চিকিৎসার আওতায় আনলাম। যেহেতু অ্যাজোস্পার্মিয়া ছিল, ওনার ওয়াইফকে আমরা চিকিৎসা করিনি। পরবর্তী ওনার ওয়াইফকে চিকিৎসার আওতায় যখন আনলাম, পরীক্ষা নিরীক্ষা করলাম, ওনার সিস্টের প্রবলেম দেখা দেয়, তাই না? ইরেগুলার মেনস্ট্রুয়েশন দেখা দেয়, প্লাস আরো অনেক কমপ্লিকেশন দেখা দেয়। থাইরয়েডের প্রবলেম দেখা যায় ওনার। থাইরয়েডের প্রবলেম, TSH লেভেল ছিল 14-15 লেভেল ছিল। আমরা স্ক্রিনের রিপোর্টটা ভাসছে। পরবর্তীতে ওনার ইরেগুলার হয়ে যায়। হতাশায় আমরাও পড়ে যাই, কারণ ওনার রিপোর্টটা নর্মাল হলে, অ্যাজোস্পার্মিয়া থেকে ওনার রিপোর্টটা নর্মাল হয়। পরবর্তীতে ওনার ওয়াইফের এই রিপোর্টটার কারণে ওনারা কনসিভ হচ্ছিল না 4 থেকে 5 মাস। পরবর্তীতে ওনার রিপোর্টটা যেহেতু ভালো হয়, ওনার ওয়াইফকে নিয়ে চিকিৎসা করতে করতে ইরেগুলার মেনস্ট্রুয়েশন। পরবর্তীতে আল্লাহ তাআলার অশেষ রহমতে আরো 5 মাস পরে, দীর্ঘ বছর, পুরা প্রায় 1 বছর 3 মাস বা 1.5 বছরের কাছাকাছি সময়ে আজকে ফাইনালি ওনার রিপোর্টটা, ওনার ওয়াইফের রিপোর্ট কনসিভ হয়, এবং ওনার বিটা ECG রিপোর্টও 9000 এর মতো আসে, এবং ইউরিন ফর প্রেগন্যান্সি রিপোর্টও নর্মাল হয়। গত মাসের মতন এই মাস ওনারা যখন মিন্সটা ইরেগুলার হয়, তখন ওনারা আবার টেস্ট করতে ভয় পায় যে না, টেস্ট কেন করবো, পজিটিভ তো আসবে না। ফাইনালি পরীক্ষা করে, স্ট্রিপ টেস্ট করে পজিটিভ আসে। উনি আমার কাছে পাঠায় রমজানের এই দিনে। তখন ওনাকে বললাম যে আর্জেন্টলি 2টা পরীক্ষা করেন, বিটা ECG টেস্ট এবং ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট। আলহামদুলিল্লাহ উনি কনসিভ করে ওনার বাবা হতে যাচ্ছেন, এবং ওনার ওয়াইফ কনসিভ করেছেন। এটা যে একটা কত বড় রহমত, কত বড় নিয়ামত। একটা অ্যাজোস্পার্মিয়া পেশেন্ট, উনি আল্লাহ তাআলার অশেষ রহমতে ধৈর্য ধারণ করে ওনার রিপোর্ট ঠিক হওয়ার পরে ওনার ওয়াইফ কনসিভ করছে না, কারণ ওনার ওয়াইফের কমপ্লিকেশন শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে আজকে আমি মিজান ভাইয়ের কাছ থেকেই শুনবো, কারণ মিজান ভাই দীর্ঘদিন ধরে একেবারে মানে উনি হতাশার চরম পর্যায়ে এবং চরম লেভেলের ধৈর্যর পরীক্ষা দিয়ে আজকে সফল একজন মানুষ হিসেবে আমার পাশে বসেছেন। আমি ওনার কাছ থেকেই শুনি। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম প্রশংসা করি মহান রব্বুল আলামিন তাআলার কাছে, যে রব্বুল আলামিন তাআলা নিজ হাতে আমাদের হয়তোবা এটা দিয়েছে, আমরা সেটাই বিশ্বাস করি। সাথে সাথে আমরা অবশ্যই স্যারের জন্য দোয়া করি। স্যারের মতো একটা দক্ষ ট্রিটমেন্ট করেছে স্যার আমাদের জন্য। দীর্ঘ 1.5 বছর স্যারের কাছে ট্রিটমেন্ট করেছি। মাঝে অনেক হতাশাও ফিল হয়েছে যে হয়তোবা ভালো কিছু হবে কি হবে না। এর মাঝে অনেকেও অনেক কিছু বলছে যে আপনারা ইন্ডিয়া যান, কি ট্রিটমেন্ট বাদ দেন। তারপর আল্লাহর উপর ভরসা করে, ডাক্তার স্যারের উপর ভরসা ছিল যে যাই হোক আমরা শেষ পর্যন্ত হয়তো ভালো কিছু হবে, সেই চিন্তা ভাবনা করে আমরা স্যারের কাছে ট্রিটমেন্ট নিয়েছি। এবং ফাইনালি এই মাসে আমার ওয়াইফ কনসিভ করেছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, এবং আপনাদের জন্য দোয়া করি যারা স্যারের জন্য ট্রিটমেন্ট নিচ্ছেন কিংবা সমস্যায় আছেন, স্যারের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আল্লাহ চাইলে, আল্লাহর ইচ্ছায় অবশ্যই ভালো কিছু হবে, এবং আপনারাও ভালো হবেন আশা করি। কনগ্রাচুলেশন মিজান ভাইকে অসংখ্য অবশ্যই স্যার আমাদের জন্য সব দোয়া করবেন, এবং আপনারাও সবাই দোয়া করবেন আমাদের জন্য। মিজান ভাইয়ের অনাগত সন্তানের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন পরবর্তী স্টেপটা ওনাদের ভালো যায় এবং দিনটা ভালো যায়। আল্লাহ তাআলা ওনার ওয়াইফকে আমি আজকে না করেছি, যেহেতু পাবনা থেকে এত দূর থেকে আমি নিয়ে আসি নাই। আল্লাহ তাআলা ওনার ওয়াইফ এবং ওনার পরবর্তীতে ওনার ওয়াইফের জন্য ডেলিভারিটা পর্যন্ত আল্লাহ তাআলা সুস্থ রাখেন, এবং একজন সুস্থ
সবল বাবুর বাবা উনি যেন হতে পারে সেই দোয়া করবেন। আপনাদেরকে অবশেষে একটা কথাই বলবো, সচেতনতার পরিপ্রেক্ষী এবং ধৈর্যশীলতা, সচেতনতা এবং ধৈর্যশীলতা দুইটার পরিপ্রেক্ষিতে আজকে মিজান ভাইয়ের এই অবস্থায় নর্মাল কনসিভই করেছেন। ওনাকে কোনো ধরনের কোনো মেডিসিনাল ট্রিটমেন্টের মাধ্যমে আমরা চালিয়েছি, আইইউবি করেছি এবং মেডিসিন পাশাপাশি চলেছে। এই দুটো ট্রিটমেন্টের মাধ্যমে, দুটোই মেডিসিনের ট্রিটমেন্ট, আইইউবি ট্রিটমেন্ট ও মেডিসিনের মাধ্যমে আমরা করে থাকি। সেটার পরবর্তীতে আল্লাহ তালা ওনার এজোস্পার্মিয়া থেকে নর্মোজোস্পার্মিয়া করে, নর্মোজোস্পার্মিয়া থেকে পরবর্তীতে উনি আল্লাহ তালা আজকে অশেষ রহমতে কনসিভ ওনার ওয়াইফ করেছেন। দোয়া করবেন। আজকের মতো এখানে রাখছি, রোজা মুখে ভালো থাকবেন সবাই। মিজান ভাইয়ের জন্য দোয়া করবেন। আবারও বলছি, মিজান ভাই আমার জন্য দোয়া করবেন। অবশ্যই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।